লেয়ার মুরগির মাংস এভাবে রান্না করলে যে একবার খাবে সে বারবার খেতে যাবে। তো রান্নার জন্য আমি প্রথমে লেয়ার মুরগির মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আর দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরা বাটা, আর সাথে দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ বাটা আর বাদাম বাটা, আর পরিমাপ মতো তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছু টাইম এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এপাশে চুলায় কড়াই উঠিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দেবো। দিয়েছি তেজপাতা, গোটা মশলা, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজটা একটু কিছু টাইম ভালো করে ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে ওর মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছু টাইম কষিয়ে নেব। আর এভাবে মাংস আমি ভালো করে কিছু টাইম কষিয়ে নেব। লেয়ার মুরগির মাংস যেহেতু একদম শক্ত শক্ত থাকে, এই জন্য চুলাটা মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর কষানোর পর্যায়ে আমার মেয়ে এসে বলছে আমিও একটু নাড়াচাড়া করব। রান্নার জন্য মেয়েরাও কিন্তু এসে আয়না ধরে, আমিও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। বললাম আচ্ছা ঠিক আছে। তো কিছু টাইম ও নাড়াচাড়া করলো। তো মাংসটা কিন্তু কষানো অনেক ভালো হয়েছে, আর গ্রেভিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক ভালো। তো কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাপ মতো কয়েক পিস আলু দেবো। যেহেতু বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, আর আলু কিন্তু খেতে ছোট বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করে, এই জন্য কয়েকটা আলু দিয়ে ভালো করে কিছু টাইম কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছু টাইম রান্না করে নেব। তরকারি যখন বলক আসবে আমি বারবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব। আর এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে। আর লেয়ার মুরগির মাংস যেহেতু অনেক শক্ত থাকে, এই জন্য কষানোর সময় আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার পরিমাপ মতো ঝোল দিয়ে ঝোলটা যখন শুকিয়ে আসবে তরকারিটা আমি নামিয়ে নেব। আর এভাবে তরকারি রান্না করলে মাশাআল্লাহ খেতে অনেক মজা লাগে। তো তরকারি ঝোল শুকিয়ে আসলে তরকারি আমি নামিয়ে নেব। তো এই পর্যায়ে রান্না প্রায় কমপ্লিট। লেয়ার মুরগির মাংস এভাবে আপনার প্রিয় মানুষগুলোকে রান্না করে দিলে একবার খেলে বারবার খেতে যাবে। তো রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।